নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং ভালো যে আছি সেটার জন্য আমি কৃতজ্ঞ। ঈশ্বরকে, এই প্রকৃতিকে অনেক অনেক ধন্যবাদ যে আমার শরীর স্বাস্থ্য আর মন ভালো আছে, আমার সাহস, কনফিডেন্স আর এনার্জি রোজ বাড়ছে, আমার জীবন প্রত্যেক দিন প্রত্যেকভাবে উন্নত থেকে উন্নততর হচ্ছে। এগুলো কি? এগুলি হচ্ছে অ্যাফার্মেশন, সংকল্প। রোজ বলতে হয়, কারণ কৃতজ্ঞতা প্রকাশ করলে এই যে যে এনার্জি তুমি অ্যাট্রাক্ট করবে, এত পজিটিভ এনার্জি তুমি অ্যাট্রাক্ট করবে, যার জন্য তোমার ভেতরে এমন পরিবর্তন আসবে যে তুমি ঘোড়ার মতো দৌড়বে। তোমার ক্যারিয়ার বলো, তোমার স্বাস্থ্য বলো, তোমার সংসারের সুখ বলো, তোমার ইনকাম আয় এসব বলো, বা বাড়িঘর, বা তোমার ছেলে মেয়ে, তোমার স্বামী বা স্ত্রী, তোমার বাবা মা ভাই বোন, দেখবে সবার মধ্যে তুমি একটা এনার্জির ভান্ডার হয়ে উঠেছো। এনার্জির ভান্ডার হয়ে ওঠার জন্যে অ্যাফার্মেশন হচ্ছে একটা রাস্তা। আরও একটা দারুণ রাস্তা আছে, দারুণ রাস্তা আছে। এটা আমি আমার নিজের জীবন থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি যখন রেস্টুরেন্টে ঢোকো খাবার খেতে, যদি খেয়াল করো, দেখবে রেস্টুরেন্টের বাইরে, রাস্তার ওপারে বা আশেপাশে একজন বৃদ্ধ লোক বা দুস্থ, জামা কাপড় খুব মলিন, বা একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে এরকম মুখে এরকম আঙুল দিয়ে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে। তারা দেখছে তুমি রেস্টুরেন্টে ঢুকছো, তারপরে রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় হাও করে ঢেকুর তুলছো, ঢেকুর তুলে তুমি বেরোচ্ছো, মানে পেট ভরে তুমি খেয়েছো। কিন্তু ওই যে দুস্থ লোকটি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে, বা ওই যে দুস্থ বাচ্চা মলিন মুখ নিয়ে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে, তারা রোজ এটা দেখে। তোমার আমার মতো লোক রেস্টুরেন্টে যাচ্ছে, ভিতরে কি হচ্ছে তারা জানে না, কিন্তু তারা জানে ওখানে খাবার পাওয়া যায়। তো ওদের হয়তো রেস্টুরেন্টের মালিক হয়তো ওদের রাত্রিবেলা যা খাবার বাঁচে দিয়ে দেয়, নর্মালি তাই করে। কিন্তু ওই যে দুস্থ লোকটি বা বাচ্চাটির, ওরা তো ইচ্ছে করে রেস্টুরেন্টে ঢুকে টেবিল চেয়ারে বসে একটু খাবার খেতে, কিন্তু পারে না, কারণ ওদের কাছে পয়সা নেই। তোমার কাছে যদি, আমার কাছে যদি 10 টাকা থাকে, ওর কাছে 10 পয়সাও নেই, কাজে ও সেটা পারে না। এখন এখানে হচ্ছে তোমার চান্স, তোমার নিজের এনার্জি ভান্ডারে আরও এনার্জি ভরে নেওয়ার চান্স। কি করে? যে লোকটি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে, বা যে বাচ্চার ছেলে বা মেয়েটি দাঁড়িয়ে আছে, তুমি তাকে চেনো বা না চেনো, ডাজন্ট ম্যাটার, তাকে নিয়ে তুমি রেস্টুরেন্টের ভেতরে যাও, গিয়ে তাকে খাওয়াও, পেট ভরে খাওয়াও, জিজ্ঞেস করো। আবার করো না, কিন্তু অহংকারী মতো ব্যবহার করো না যে চল খানা খেলা দুঙ্গা, চলো তোমায় খাবার খাইয়ে দিচ্ছি, এসব এসব করো না। একদম আনন্দ বন্ধুর মতো ব্যবহার করবে যে চলো, কি আজকে কিছু খাবে নাকি, চলো তাহলে তুমি কি আমার সঙ্গে আসবে, চলো ভেতরে যাই, দুজনে মিলে খাই। ভদ্রভাবে, অহংকার দেখাবে না, তোমার টাকার গরম দেখাবে না যে তুমি ওকে খাবার কিনে দিচ্ছ। ওরকম ফিলিংস যদি ও পায়, তাহলে কিন্তু তোমার এনার্জির ভান্ডারটা বাড়বে না, ওটা কমে যাবে, ইট উইল ডিপ্লিট। সো ভেতরে নিয়ে গিয়ে সুন্দরভাবে কথাবার্তা বলতে বলতে ওকে জিজ্ঞেস করো কী করে, কোথায় করে, কি কাজ করতে চায়, কি ছিল, গল্প করো। গল্প করতে করতে কী খাবার খাবে, অর্ডার করো, খাবার খাইয়ে দাও। তারপরে খাবারটা খাওয়ার পরে তোমার মতো একটা মানুষের সঙ্গে বসার সুযোগ পেয়ে, কথা বলার সুযোগ পেয়ে, তার মুখের ওপরে যে একটা আনন্দ দেখবে, একটা উত্তেজনা দেখবে, ওই যে তার ভেতরের আনন্দর যে এনার্জির ছটা, সেই এনার্জির ছটা তোমার উপরে এসে পড়বে এবং তুমি সেটা অ্যাবজর্ব করবে, এবং এটা তোমার জন্য একটা বিশাল উপকারী এনার্জি। এবং এটা হচ্ছে তোমার কৃতজ্ঞতা প্রকাশের একটা রাস্তা। তুমি যে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তুমি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম শক্তির কাছে যে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতাটা তুমি জানালে একজনকে আনন্দ দিয়ে। এই একজনকে আনন্দ দেওয়ার পেছনের কারণটাই হচ্ছে যে তুমি খুব কৃতজ্ঞ, যে তুমি খুশি, তুমি পারো, ইউ আর কেপেবল, তুমি পারো আরেকজনের উপকার করতে। কম কথা, বিশাল কথা, তাই না? আর একটা কথা বলি, তোমরা যখন বা আমরা যখন কোনো মলে যাই, মল কলকাতায় আছে না, সাউথ সিটি মল, কী সব কোয়েস্ট মল, আমি তো থাকি না কলকাতায়, কিন্তু মনে আছে। আমরা যখন মলে গিয়ে ঢুকি, ওখানেও দেখবে মলের বাইরে বাচ্চা বাচ্চা ছেলে বা কোনো বয়স্কা মহিলা বা পুরুষ দাঁড়িয়ে আছে, মলিন চেহারা, দুস্থ চেহারা, ঢুকতে পারে না।
একটু ভিক্ষে টিকে চায়, কিন্তু ওদের থেকে ওদের মনে আরও একটা ইচ্ছে আছে যে আমিও যদি এরকম জামা কাপড় কিনতে পারতাম। তা তুমি ঠিক যে কাজটা রেস্টুরেন্টে করেছো, ঠিক সেই কাজটাই তুমি আবার মলের বাইরে ওরা যে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে করো। একজনকে নিয়ে যাও ভেতরে, একজনকে বা দুজনকে, ডিপেন্ড করে তোমার ক্ষমতা কতটা। কিন্তু আবার বলে দিচ্ছি, অহংকারীভাবে এই কাজটা করো না। চল, তোমাকে কাপড় কিনে দিচ্ছি, তোমার কাপড় তো ছেঁড়া, চল আমি কিনে দেবো, চিন্তা করো না, আমি এসে গেছি, আমি হচ্ছি মহানুভব, অমুক তমুক, ব্লা ব্লা ব্লা, এরকম না। খুব সুন্দরভাবে কথা বলে, ভদ্রভাবে, সম্মান দিয়ে। ও গরিব বলে ওকে দয়া করছো তা নয়, তুমি ওর বন্ধু হিসাবে ওকে মলের ভেতরে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে সে মহিলা হোক, পুরুষ হোক, বাচ্চা ছেলে হোক, বাচ্চা মেয়ে হোক, যেটা বাইরে দাঁড়িয়ে থাকে এরকম করে আবার বলছে, আর দাঁতে নখ কাটে আর দেখে যে ওদেরই মতো বাচ্চারা বা মানুষরা ব্যাগে নতুন জামা কাপড় নিয়ে বেরোচ্ছে, কিন্তু ওরা বাইরে ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে। সেরকম মানুষদের নিয়ে যাও ভেতরে, নিয়ে গিয়ে বলো কি তুমি কি নিজে কিনতে চাও না আমি কিনে দেবো, কিছু হয় হাতে পয়সা দিয়ে দাও, বা তুমি ওর সঙ্গে যাও। সঙ্গে যাওয়াটা সবচেয়ে ভালো। গল্প করতে করতে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়েকে 2 মাসে একবার একটা জামা কাপড় কিনে দিতেই পারো। ওই যে বললাম না, ওই যে মদ মাংসে আর সিগারেটে পান বিড়িতে তো অনেক খরচা করো, তারপরে ওলা উবের চড়ো, একদিন না হয়ে না চললে, না চড়ে ওই একদিনের খরচটা যদি এদের দিতে পারো, ওদের জামা কাপড় কিনে দিতে পারো, যে আনন্দটা তুমি ওদের দেবে সেই আনন্দটা হচ্ছে তোমার নেট প্রফিট। ও যে আনন্দটা পাবে সেই আনন্দটার জন্য তোমার উপরে যে পজিটিভ এনার্জির রিফ্লেকশন তোমার উপরে পড়বে, তোমার জন্য মারাত্মক উপকার হবে। তোমার শরীর স্বাস্থ্য মন তো ভালো হবেই, তোমার নতুন কিছু করার, তোমার এগিয়ে যাওয়ার জীবনের পথে এই এনার্জিটা অত্যন্ত কাজে লাগবে। কাজেই এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। অ্যাফার্মেশন তো করতেই পারো, সংকল্প, এছাড়াও ডাইরেক্টলি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো কাউকে একটু হেল্প করে। কাউকে একটু হেল্প করার থেকেও বড় কথা, কাউকে একটু আনন্দ দিয়ে। এই যে খাইয়ে আনন্দটা দিলে, এই যে একটা জামা কাপড় কিনে দিয়ে আনন্দটা দিলে, তো এটার কোনো প্যারালাল নেই, এটার কোনো মানে এটা 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 সাংঘাতিক কাজ, দারুণ কাজ। অথবা তুমি যদি কারো টিউশন ফিটা দিয়ে দাও, স্কুলে গেছে পড়তে পারেন, আমাদের এরকম করতে হয়, কারণ এখানে এটা অত্যন্ত গরিব দেশ, কিন্তু লেখাপড়া করতে খুব ভালোবাসে এরা। তো আমরা যারা কয়েক বন্ধুরা মিলে আমরা ছোট একটা ফান্ড আমাদের আছে, সেখান থেকে আমরা একটু একটু পয়সা ওদের টিউশন ফি, টিউশন খরচাটা আমরা দিই। কী আনন্দ যে পায়, এবং ওদের এই আনন্দটা দেখে আমাদের আনন্দ শতগুণ বেড়ে যায়। এবং আনন্দ বাড়লেই পজিটিভ এনার্জি বাড়ে, উৎসাহ বাড়ে, শরীর স্বাস্থ্য ভালো হয়, কনফিডেন্স বাড়ে, এবং আমরা আমাদের জীবনে তরতর করে এগিয়ে যেতে পারি। তো কৃতজ্ঞতাটা এইভাবেও প্রকাশ করো। বাস এটুকুই বলা ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।